ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার স্ক্রিনে দেখতেছেন একটা শপিং ব্যাগ ডিজাইন শিখবো। তো এই শপিং ব্যাগটা মূলত আজকে হবে টিস্যু ব্যাগের। তো আসলে আমরা সবাই ডিজাইন কম বেশি পারি, তবে আজকে আমি আপনাদেরকে মোটামুটি খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এটা মূলত হচ্ছে কি টিস্যু ব্যাগ ডিজাইন। তো টিস্যু ব্যাগের ডিজাইন কেমন হয়, সাইজ কেমন হয়, এবং আপনার পরবর্তীতে আপনার প্রসেসিংটা কি বা ডিজাইন অবধি থাকবে নাকি, সবকিছু মিলিয়ে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকে আমি শুধুমাত্র ডিজাইন এবং তার খুঁটিনাটি বিষয়গুলো কি এগুলো ক্যাপচার করার চেষ্টা করতেছি। তো চলুন সর্বপ্রথম আমরা স্ক্রিনে যাব। তো দেখুন, এখানে আমাদের শপিং ব্যাগ ডিজাইন হবে টিস্যু ব্যাগ। তো এখন আমরা বলবো যে টিস্যু ব্যাগটা কেমন হয় বা কি রকম ধরনের হয়, এটা তো চিনতেছি না। অবশ্যই আপনি অনলাইনে সার্চ করতে পারেন। তো দেখুন, সর্বপ্রথম আমি অনলাইনে গিয়ে সার্চ করছিলাম টিস্যু ব্যাগ ডিজাইন। তো আপনারা অবশ্যই এখানে সার্চ দিয়ে দেখতে পারেন। এটা শুধু যে অনলাইন আমার জন্য তা না, এটা সবার জন্য। তো দেখুন, এখানে আমি সর্বপ্রথম দেখেন এখানে একটা বের করছি টিস্যু ব্যাগ। এখানে পুরোটা একটা ব্লু কালার, এখানে রেড এবং ব্ল্যাক কালার এবং আরো অনেক আছে। তো দেখেন, এই যে আমরা যদি এই হলুদটা দেখি, তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা সচরাচর মার্কেটে গেলে আমরা তো সবসময় যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই পেয়ে যাই। তো এখন টিস্যু ব্যাগ মূলত দুই ধরনের তৈরি করা যায়। সেটা কি, একটা দেখেন এটা জাস্ট এদিক এপিট আর ওপিট কিন্তু ডিজাইন আছে, আর দুই দিকেই কিন্তু লক। এখানে কিন্তু আপনার এদিকে পুরো একটা কভার, তো জাস্ট এটা ক্লিজিং এর মাধ্যমে হয়ে গেছে। এখানে জাস্ট ডাবল পার্ট করে হ্যাঙ্গিং এর জন্য দুইটা রশি দেওয়া হয়েছে। তারপর এখানে আর একটা ডিজাইন দেখতেছেন, এই যে এটাও কিন্তু একটা টিস্যু ব্যাগ হোক, যেটা অনেক ক্ষেত্রে পাটেরও তৈরি করা হয়, কিন্তু টিস্যু দিয়েও এই ব্যাগটা তৈরি করা যায়। এখানে দেখতেছেন একটা ফোল্ডিং, কিন্তু এর আগে যে ব্যাগটা দেখছেন সেটাতে কিন্তু ফোল্ডিং ছিল না। এখানে কিন্তু এটা ফোল্ডিং নাই। আর এখানে একটা দেখতেছেন, এই যে এটারও কিন্তু ফোল্ডিং নাই, কিন্তু এখানে দেখতেছেন এই যে এই ব্যাগটার ফোল্ডিং আছে। এই এইটুকু অংশকে ফোল্ডিং বলা হয়। তো আপনি যখনই এটা তৈরি করবেন তখনই আপনাকে এটা বলে দিতে হবে যে এটা আমার ব্যাগের ফোল্ডিং আছে কিনা বা ফোল্ডিং ছাড়া। এটা অবশ্যই তখনই আপনি মেনশন করে দিবেন যখন আপনি এটা ডিজাইন করে আউটপুটে রেডি করবেন। তো চলুন, আজকে আমরা ইজিলি ভাবে তৈরি করব কি সিম্পল ভাবে এই যে ব্যাগটা ফোল্ডিং ছাড়া। তো আজকে আমরা ফোল্ডিং ছাড়া ব্যাগটা তৈরি করব, এবং ফোল্ডিং দিলেও কোনো সমস্যা নাই, তবে আপনার ডিজাইন একটু পরিবর্তন আছে, জাস্ট এটাই। তো দেখেন, আমি সর্বপ্রথম আমার এলিমেন্ট কি কি লাগবে সেগুলো কিন্তু একটু আমি আগে থেকে রেডি করে রাখছি, কারণ এগুলো যদি আমি প্রথম থেকে করতে যাই তাহলে অবশ্যই সময় লাগবে। আপনারা যদি ডিজাইনার হয়ে থাকে তাহলে অবশ্যই জানেন, আমরা একটা ডিজাইন করতে গেলে কমপক্ষে আমাদের খুঁটিনাটি এটা বিষয় চিন্তা ভাবনা করতে করতে 1-1.5 ঘন্টা চলে যায়। কিন্তু ভিডিও একটা যদি 10 মিনিটে করি আর 1 ঘন্টার একটা কাজ, তাহলে অনেক কিন্তু সময়ের ব্যাপার আছে, ঠিক আছে? এটা অবশ্যই আমাদের জানতে হবে। তো আমি সর্বপ্রথম একটা সাইজ নেব। তো ক্লায়েন্ট আজকে আমাকে একটা সাইজ দিয়েছে। সাইজটা হয়েছে কত, আপনার 16 ইঞ্চি এবং 14-14 ইঞ্চি। তো মোটামুটি ভালোই বড়। সেটা আমি স্টকে পরিণত করলাম। ওকে, স্টক ব্লাক দিতেছি। তারপর সাইজে চলে আসি আমি। সাইজ এদিকে হচ্ছে আমার 15-14, তাহলে 13.75, এবং এদিকে হচ্ছে আমার 16 ইঞ্চি, 16 ব্যাস। এইটা কিন্তু আমার মূল একটা সাইজ। তো সবসময় মনে রাখবেন, ক্লায়েন্ট যখন আপনাকে সাইজ দিবে সেই সাইজটা আপনি এক্স্যাক্টলি নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু আমার এই সাইজটা হয়ে গেল, 100% নেওয়া হয়ে গেল। এখন এই অনুযায়ী কিন্তু আমার ব্যাগটা হবে। এইটাই কিন্তু সর্বশেষ লাস্ট ট্রিম মার্ক অনুযায়ী থাকবে। এটা হচ্ছে আমার টিস্যু ব্যাগের অরিজিনাল একটা সাইজ। আমি বারবার বলি, আপনারা সবসময় মনোযোগ দিবেন আপনার ক্লায়েন্টের সাইজটা কি। ক্লায়েন্টের সাইজ যেটা দেওয়া সেটাই কিন্তু বরাবর রাখার চেষ্টা করুন। একটু এদিক ওদিক হলে বা ছোট হলে তখন কিন্তু আপনি এটা ডেলিভারি দিতে গেলে সমস্যা করবেন। ক্লায়েন্ট যদি বলেন না, আমি আপনাকে রিকোয়ারমেন্ট দিছি যা, আমাকে সেই সাইজে লাগবে, হয়তো বা এমন হতে পারে যে ধরেন আপনি কোনো একটা একটা দোকানে গেলেন, শুয়ের দোকানে গেলেন, জুতা স্যান্ডেল বিক্রি করে, এমন কিছু বক্স তৈরি করা আছে, তারা ধরুন আপনার এই যে 15-14-16-র মধ্যে তাদের বক্সটা ইজিলি ভাবে ঢোকে। যদি 1/2 ইঞ্চি আপনি ছোট করে দিলেন, ওই ক্ষেত্রে কিন্তু ওই বক্সটা ঢুকবে না। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার এই সাইজটাই এক্স্যাক্টলি দিতে হবে। ক্লায়েন্ট যে সাইজটা চায় অবশ্যই সেটাই আপনার দিতে হবে। আপনি যদি বলেন না আর একটু ছোট দিলে আমার সুবিধা হচ্ছে, কয়টা বের হচ্ছে, 10টা 8টা, এগুলো কিন্তু করা যাবে না। তো এখন অনেকে বলতে পারেন যে আসলে এগুলো সাইজ কত হয় বা কেমন হয়। তো দেখুন ভাই, এগুলো পেপারের মতো না। আমাদের পেপার যেমন 18, 23, 23, 24, 35 এইরকম হয় পেপার, ওইগুলো কিন্তু এভাবে হবে না। আপনার টিস্যু ব্যাগের ক্ষেত্রে অনেক বড় একটা শীট থাকে, সেটার মধ্যে জাস্ট এটা হবে কি, আপনার যদি আপনি ফোল্ডিং ছাড়া ডিজাইন নেন তাহলে এই টিস্যু ব্যাগটা কোন সাইজে কাটবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। যেহেতু আপনার এই একটা সাইজ, এদিকে অপোজিট পার্ট এবং
ফ্রন্ট পার্ট, দুই পার্ট মিলে কিন্তু আপনার এই টিস্যুটা হবে। তখন হবে কি, এখানে জাস্ট একটা ক্রিজিং এর মতো হবে, এইটা এদিকে এসে এখানে একটা সেলাই হবে, ব্যাস। তাহলে আর এখানে যেহেতু একটা রশি থাকবে যেটা আপনার হাত দিয়ে ধরানোর জন্য, এই যে এইটা হাত দিয়ে ধরার জন্য, এটা আলাদাভাবে তারা করবে কি, সেলাই করে দিবে। এবং এখানে একটা ডাবল পার্ট দিয়ে যাতে সহজে না ছেড়ে, এই জন্য একটু ওরা আলাদাভাবে একটা ডাবল পার্ট দিয়ে তৈরি করবে। তখন আপনাকে দেখবেন যে আপনার টিস্যু ব্যাগটা ঠিক এতটুকু অংশ তারা কাটিং করছে, এতটুকু অংশ কেটে মাঝখানে একটা ফোল্ডিং সিস্টেমে আপনার ক্রিজিং হবে, এইটা জাস্ট এখানে এসে লাগবে। তাহলে এতটুকু অংশ তারা কাটবে, 16.27 এই অংশটা তারা কেটে নেবে। তাহলে দেখেন এটা কাগজ কিন্তু অনেক বিশাল বড় হয়ে থাকে যেহেতু টিস্যু দিয়ে তৈরি। তো এটা জাস্ট আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কাটবে, এই এতটুকু অংশ কাটবে। আপনি যদি দেন এই সাইজটুকু, তখন কাটবে তারা এই সাইজটুকু, ঠিক আছে? তাহলে কিন্তু একটা ব্যাগ হয়ে যাচ্ছে। তো এখানে চিন্তার কোনো কারণ নাই। আপনার 9.5 A4, 9, 11.5, 10, 15, 5, 10 বা এই যে 15, 14, 16 যে সাইজটাই দেখ, আপনি শুধু সাইজটা নিয়ে ডিজাইন শুরু করবেন। তবে আপনাকে একটা মাথায় রাখতে হবে কথা, সেটা হচ্ছে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু একটা নির্দিষ্ট অ্যালাইনের ভিতর আছে। দেখেন এই যে ডিজাইনটা দেখেন একদম মাঝামাঝি দেওয়া আছে, এবং এখানে একটা ডিজাইন দেখতেছেন, এটাও কিন্তু অবশ্যই দেখবেন একটু ভিতরের দিকে দেওয়া আছে। সব ডিজাইনগুলো অ্যালাইন নিয়ে কিন্তু কাজ করতে হবে আপনাকে। কেন, আমি এটা অবশ্যই আপনাকে এক্সপ্লেন করতেছি। দেখেন প্রত্যেকটা ডিজাইন, দেখেন এটা আবার আছে কি, এদিকেও সেলাই এদিকেও সেলাই, ইজিলি ভাবে এখানেও একটা কাটিং সিস্টেম আছে। এগুলো জাস্ট ওনারাই ফরম্যাট করে দেবে, আপনি শুধু স্যাম্পল দেখাবেন, নো প্রবলেম, আপনার কোনো ঝামেলা হবে না। তবে একটা কথা রাখবেন মনে, যে আপনি ফোল্ডিং চাচ্ছেন না ফোল্ডিং ছাড়া চাচ্ছেন, নাকি আবার হাতল এইরকম চাচ্ছেন, নাকি আবার এইরকম চাচ্ছেন, এইরকমটা অবশ্যই আপনাকে স্যাম্পল দেখাইয়া কাজটা করতে হবে, না হলে কিন্তু আপনার ঝামেলা হবে। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারবো না, এটা অবশ্য ফ্যাক্টরিতেই যারা তৈরি করবে তাদের কাছে এই সিস্টেমটা থাকবে। তো সর্বপ্রথম আমরা অবশ্যই 1 ইঞ্চি হোক বা হাফ ইঞ্চি হোক, 1 ইঞ্চি হোক, আমরা অফসেট পাত নেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা নিতে হবে আমি এটাকে অফসেট পাত নিতেছি। আমি যদি নেই 1 ইঞ্চি, অথবা আমি যদি নেই -0.75 দিলাম, দেখেন এই এতটুকু দিলাম। আমি এটাকে Ctrl+5 দিয়ে রাখি। তো ধরুন দুইটাকে আমি Ctrl+5 দিলাম। আমার এটা হচ্ছে অফসেট পাথ বা সেফটি লাইন, এর বাইরে আমি কিন্তু কোনো রকম কোনো ডিজাইন দেওয়ার চেষ্টা করবো না। আর এটা হচ্ছে আমার ট্রিম মার্ক, মানে অরিজিনাল সাইজ। দুইটাকে আমি লক করে নিলাম। এখন সর্বপ্রথম আমি করব কি, আগে আলপনাটা দেওয়ার চেষ্টা করব। তবে এখানে কথা আছে, আপনি একটা কালারের মধ্যে এই টিস্যু ব্যাগের ক্ষেত্রে দুইটা কালার ইউজ করার চেষ্টা করবেন না। ধরুন এখানে আমি এই যে রেড কালার দিছি, রেডের সঙ্গে যদি আপনি বলেন না আমি এখানে এইরকম করে এরকম দেই, এরকম কালার দেই, এরকম কালার, তাহলে এইরকম কালার দিতে গেলে আপনার কিন্তু সিঙ্গেল শুধু ওইটাই এই কালার হবে। এখানে আপনার কিন্তু বিভিন্ন জায়গায় যদি এভাবে দিয়ে দেন, বা একটা টেক্সটকে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার এভাবে দিয়ে দেন, ধরুন আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিলাম, এই যে গ্রেডিয়েন্ট কালার দেন এভাবে, এই টিস্যু ব্যাগের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে। আমাদের দেশে এটা এতটাও প্রযুক্তি এখনো হয় নাই, তবে চায়নায় আছে এরকম মেশিন, বা আমি প্যাকেজিং দেখেছি, অনেকে স্যাম্পল নিয়ে আসছে, যে তারা যেটা অসম্ভব সেটাকেও সম্ভব করে ডিজাইন করছে, বা আপনার প্রিন্টও করছে। আমাদের দেশে ওই মেশিনগুলো পাবেন না, আমরা ইজিলি ভাবে চাইলেও পারি না। আমাদের এগুলো করতে হয় কি, এক কালার করে দেওয়া লাগে। যদি আপডেট মেশিন বের হয়ে থাকে তাহলে তো ভালো, আমরা করব। তবে আমি আপনাদেরকে বলি, সবসময় যে কালারটা দিবেন একটা কালার অনুযায়ী ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইনটা বেটার হবে, এবং আপনি কোনো রকম পেরেশানি ছাড়াই এটা কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। তো চলুন, এখন আমি প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু যেটা দেবো আমি এক কালার করে রাখবো। দেখুন, তো আমি সর্বপ্রথম এই যে এটা হচ্ছে আমার আলপনা, তা আলপনাটাকে আমি একটু ভিতরের দিকেই ডিজাইনের মধ্যে রাখার চেষ্টা করব। দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি অ্যালাইনের ভিতরে রাখার চেষ্টা করতেছি, কোনটা হাফ ইঞ্চির ভিতরে। তো সেমভাবে আমি এখন এটাকেও একটু এদিকে দিয়ে দিচ্ছি, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট করব। প্রিভিউ দিয়ে দেখলাম ঠিক আছে, ওকে। এখন আমি এটাকে মাঝখানে একটু বসাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো একটু ছোট করে নেই, ছোট করে নেওয়ার পর এটাকে যদি আমরা এদিকে বসাই দেই, তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখুন। আমি এটাকে একটু এদিকে ছোট করে দেই, ব্যাস। এখন আমার একটু উপরের দিকে যায়, আমি এটাকে এভাবে এক্সপ্যান্ড করে নিলাম, ওকে। তো যাই হোক, এখন আর সমস্যা হবে না। এই যে আমার আলপনাটা হয়ে গেল, এটা আমি জাস্ট এক কালারে রাখবো, রেড কালার। তো আপনি চাইলে এটা যদি অন্য কালার দিতে চান, যদি আপনি বলেন আমি এভাবে দিব, দেন কোনো সমস্যা নেই। তবে আমি রেড কালার দিলে আমি
এটা পারফেক্ট একটা কালার কম্বিনেশন পাবো, কারণ এটা আমার টিস্যু ব্যাগটা হবে সাদা। তারপর রয়েছে কি আমার কোম্পানির লোগোটা, তো লোগোটা আমি অবশ্যই এখানে একটু ইউজ করার চেষ্টা করলাম। তো দেখুন এখানে আমি লোগোটা দিয়ে দিলাম। তারপরে আমি দিছি টেইলার্স, যেহেতু এটা টেইলার্স রিলেটেড আমার এইটা কাজ, তো টেইলার্সের আমি একটা দিয়ে দিলাম। তবে এখানে আপনার একটা কথা ভাবতে হবে, দেখেন আমি যে এখানে দিয়েছি, তো টিস্যু ব্যাগ একটু ভালোটা দেখাই। দেখেন এই যে টিস্যু ব্যাগটা অবশ্যই আপনার এখানে আর এখানে দেখেন খুব সুন্দরভাবে ওরা গামের সাজা আটকাই দিয়েছে, এই জন্য একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন আপনার ডিজাইনটা। তো এই জন্য আমি করলাম কি দুইটাকে একটু নিচে 1 ইঞ্চি, হয়তো আপনি 1 ইঞ্চি নিচে দেওয়ার চেষ্টা করেন, তবে আপনার কাট সাইজ থেকে 1 ইঞ্চি অবশ্যই নিচে আছে। ওকে, এটা চিন্তার কোনো কারণ নাই। আমি দুইটাকে সেম পরিমাণে রাখলাম। তারপর দেখব আমি এখানে এই যে থাইল্যান্ডস লেখাটা নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেছেন এটা ব্ল্যাক, তবে না আমি এই ব্যাগটা 2 কালারের মধ্যে রেডি করব, তাতেই দেখবেন আপনার খুব সুন্দর হয়ে গেছে। তো আমি একটা এখান থেকে নিতেছি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমি একটা এখানে এই যে টানলাম। এখন আমি এর কালার দিয়ে দেবো, এই ব্লু কালারটা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি একদম নিচের দিকে ফেলে দিচ্ছি, ব্যাক। দেন এই যে টেক্সটটা আমি হোয়াইট করে দেবো, ব্যাস, তাহলে আর আমার কোনো ঝামেলা থাকবে না, তাই না? এখন যদি চান আপনি এই কালারটাকে একদম শেষ অবধি ম্যাচিং করে দিবেন, কোনো সমস্যা নেই, তাও হয়। আপনি যদি চান যে এটাকে আপনি এই পর্যন্ত রাখবেন, এটাই ডিজাইন আপনার, বা আপনার এটাই হচ্ছে একটা মডেল, তো আপনি চাইলে এভাবেও করে দিতে পারেন, কোনো ঝামেলা নেই। তো আমি এখান থেকে এতটুকু করে দিচ্ছি এবং এটাকে একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, সামান্য একটু আমি রাউন্ড করে দেব, এবং মেবি আমার এত বড় সলিড রাখার দরকার নেই, তো আমি চাচ্ছি একটু ছোট করে দেব। ওকে, তো এই সলিডটাকে একটু আমি ছোট করে দিচ্ছি, এইটুকু, ব্যাস এইটুকু করে দিলাম। তারপর হলো কি আমার রয়েছিল শীততাপ নিয়ন্ত্রিত, তো এখান থেকে আমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম। দেখি একটু জুম ইন করে এটাকে একটু উপরে বসাই দিলাম, শীততাপ নিয়ন্ত্রিত। তারপর রইল টেইলার্স, এটাও কিন্তু এক কালার রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ আগেই রেডি করে রাখছিলাম, কারণ টাইপ করতে গেলে হয়তো বা এখানে আমার 2-4 মিনিট লস টাইম হবে, এই জন্য আমি এই কাজটা করি না। তারপর রয়েছে এই যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে রুচিসম্মত ও আধুনিক পোশাক তৈরি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তো আমি চাইলে এটাকে এভাবে এখানে দিয়ে দিতে পারি। আপনি আরো ভিন্নভাবে ভিন্ন স্টাইলে ডিজাইন করতে পারেন। তো এখানে রইল আমার এই একটা কালার। এখন দেখেন আমার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কালারে দেখতে পাচ্ছি, তো আপনি যদি চান এখানে 3 কালারে ডিজাইনটা রেডি করবেন, তাহলে করেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো আপনি যদি কাজ করেন প্রত্যেকটাই আলাদা আলাদা কালার তৈরি করবেন। তো দেখেন এখানে আমার এইটা আছে এক কালার, এই যে এটার সঙ্গে এটা ম্যাচিং, এবং এই লোগোর ভিতরে যে কালারটা আছে এটা, আর এই যে এখানে যে সলিড, এই টেইলার্স, শীততাপ নিয়ন্ত্রিত, এই যে ভিতরে লেখা, এগুলো এক কালার। তো আপনি চাইলে এটাকে আর এক কালার দিতে পারেন, যদি না চান তবে আপনি এটাকে রেড করে দিয়ে দেবেন, ভেজাল শেষ। আপনার মোটামুটি 2টা কালারের মধ্যে ব্যাগটা রেডি হয়ে যাচ্ছে। তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু কাজ করতেছি। আর একটা কথা মনে রাখবেন, এই ব্যাগের ক্ষেত্রে, টিস্যু ব্যাগের ক্ষেত্রে আপনি কখনো এভাবে সম্পূর্ণটাই সলিড ব্যবহার করবেন না, কারণ এখানে যদি আপনি সম্পূর্ণটাই সলিড ব্যবহার করেন তাহলে আপনার টিস্যু কি হইলো, টিস্যু ব্যাগই তো সাদা, আপনাকে তো দেখতেই হবে। এখন আপনি যদি এভাবে সলিড কালার দেন বা পার্সেন্টেজ দিয়ে যদি আপনি এর কাজটা করেন, তাহলে আপনার টিস্যুর ইফেক্ট তো থাকলো না। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, এই যে এরকম, তাহলে আপনার টিস্যু টিস্যু ভাবটা থাকলো না বা দেখা যাবে না। যদিও এভাবেও চান তাও সম্ভব, কোনো সমস্যা নেই। তো আমি সাজেস্ট করবো এভাবে ডিজাইন করবেন না, আপনি সাদা রাখবেন। টিস্যুর ক্ষেত্রে আপনার পারফেক্ট একটা কম্বিনেশন দেখা যাবে, যেহেতু এই দেখুন এগুলো হচ্ছে সাদা প্রোডাক্ট। দেখেন সাদা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার টিস্যু খুব সুন্দর দেখা যাবে, দেখেন খুব সুন্দর দেখা যাবে। জাস্ট এক কালারে প্রিন্ট করছে তারা, তো আমরা করব এখানে 2 কালারে প্রিন্ট। এখন কথা রইল কিভাবে আমরা কি করে বলবো যে আমাদের এটা ফোল্ডিং হবে না, ফোল্ডিং ছাড়া। যদি আপনি বলেন যে আপনার ডিজাইনটা সেম এরকম হবে, দুই দিকে কোনো ফোল্ডিং নেই, তাহলে আপনি ডিজাইনটা এই পর্যন্তই রেডি করে স্টপ দিবেন, যে আপনার এখানে আর কোনো কাজ নেই। দেখেন এই পর্যন্ত আমার কাজ, এটা হচ্ছে আমার ফোল্ডিং ছাড়া। দেখেন আমি কি টিস্যুটা দেখাচ্ছি, এই যে এটা দেখেন এইরকম। আর যদি বলেন আমার ব্যাগটা ফোল্ডিং আছে, ফোল্ডিং কাকে বলে, দেখেন এখানে ডাবল পার্ট, অবশ্যই আপনারা ব্যাগ ক্যারি করে থাকেন এবং জানেন যে ফোল্ডিং হাইট অংশ কতটুকু আছে। তো অবশ্যই আপনি তখন করবেন কি, তাকে দেখে বলে দিবেন যে আমার 2 সাইডে ফোল্ডিং আছে এবং ফোল্ডিং এর সাইজটা কতটুকু আছে। আমি আগেই বলছি যে এটা আপনার ফোল্ডিং ছাড়া ডিজাইন, ফোল্ডিং ছাড়া ডিজাইন, আপনি জাস্ট এটা আউটলাইন করে দিয়ে দেবেন। তারা করবে কি, তারা তাদের মতো করে প্রসেসিং করে ব্লক রেডি করে তারা এটা প্রিন্ট করবে। সিটিপি প্লেটের মতো কিন্তু সিটিপি প্লেট ছাড়া লাগে না এগুলাতে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। শুধুমাত্র অফসেট প্রিন্টিং প্রেসে
সিটিপি ছাড়া লাগে। আর এটার ক্ষেত্রে ব্লক তৈরি হবে, হ্যাঁ, যেমন সিল তৈরি করে এবং হিট সিল তৈরি করে এবং আরও কিছু অ্যাম্বোসের মতো ফয়েলের মতো যে ব্লক তৈরি করতে হয়, সেম এভাবে কাজটা করবে তারা। এবং তাদের একটা মেশিন আছে, সেটা আছে সিলিন্ডার মেশিন। ওখানে পলি প্রিন্টিং প্রেস যেগুলো দেখবেন, পলি প্রিন্টিং, সেগুলোতে এই সমস্ত ব্লকগুলো তৈরি করে সিলিন্ডারের মাধ্যমে প্রিন্ট করা হয়। ইজিলি ভাবে পলিতে এবং টিস্যু ব্যাগে প্রিন্ট করা যায়। তো যাই হোক, এত কিছু আপনার জানার দরকার না, আপনি শুধু দেখবেন যে আপনার ফোল্ডিং যদি ছাড়া হয় তাহলে আপনার ডিজাইন এই পর্যন্তই। এখন আপনার যদি ফোল্ডিং হয় এবং ফোল্ডিংয়ের মাঝে যদি আপনি ডিজাইন দিতে চান তাহলে কি করবেন? তো অবশ্যই আপনার ফোল্ডিং সাইজটা কত সেটাও আপনাকে জানতে হবে এবং ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি করবেন কি, এই যে ফোল্ডিংটা, ধরুন আমি এখান থেকে ফোল্ডিংয়ের সাইজটা দিছি আমাকে 2.5 ইঞ্চি, তো 2.5, এই যে 2.5 ইঞ্চি। তো আপনি যদি চান যে ফোল্ডিং আপনাকে দিয়ে দিছে সাইজ এবং ফোল্ডিংয়ের ডিজাইনও দিয়ে দিছে, তো অবশ্যই আপনাকে ফোল্ডিংয়ের ডিজাইনটাও করে দিতে হবে। তো ধরুন আমাকে ফোল্ডিংয়ের ডিজাইনটা দিয়ে দিছে, আমি বা করছি, তো এই যে আমি ফোল্ডিংয়ের ডিজাইন এটাই আর কি এখানে ডুপ্লিকেট হিসেবে দিয়ে দিলাম। এই যে ফোল্ডিংয়ের একটা কাজ আমি এখানে রেখে দিলাম, এই পর্যন্ত রেখে দিলাম, ব্যাস। এবং এখানে করি কি, শুধুমাত্র লোগোটা আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে আর আমার ঝামেলা নাই। তাহলে দেখুন আমি কিন্তু ইজিলিভাবে এখানেও একটা ডিজাইন কমপ্লিট করব। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে মিডিল যদি করে দেই এবং Ctrl+G করে গ্রুপ করে এটাকে দেখি মিডিল করে দিলাম, ব্যাস। তাহলে আমার কিন্তু আর কোনো ঝামেলা থাকলো না। দেখেন আমি কিন্তু ফোল্ডিংয়ের কাজটা করে দিলাম। তখন করবে কি তারা, ঠিক এভাবে একটা ব্লক রেডি করবে। ব্লক রেডি করলে দুই পার্ট মিলে তাদের একটা ব্যাগ, তারা যেভাবে প্রসেসিং করে সেভাবে কাজটা করবে। তো বন্ধুগণ, আমরা কিন্তু ইজিলিভাবে কাজটা শিখলাম যে আমাদের ফোল্ডিং ছাড়া শুধু ব্যাগটা তৈরি হবে নর্মালি, তার ক্ষেত্রে এইরকম, এবং ফোল্ডিং দিয়ে যদি কাজটা হয় তখন কাজটা হবে এইরকম। তখন আপনাকে ফোল্ডিংয়ের সাইজটাও দিয়ে দিতে হবে। আর বাদ বাকি যে এদিকে আছে সেগুলো আপনার এই যে সাইজটা দিয়েছেন এটার মাধ্যমে তারা কিন্তু ইজিলিভাবে সব কিছু জেনে যাবে। ধরেন আপনি একটা শপিং ব্যাগ, শপিংয়ে যদি যান, এই যে কাপড় নেওয়ার পর আপনাকে একটা ব্যাগ দেবে, ওই ব্যাগটা যেমন লেন্থ উইথ হাইট দেখাই দিলে বাকিটা আপনি ডিজাইন করেন এবং সব কিছু প্রসেসিং আপনি করেন, সেম এটাও আপনি শুধু লেন্থ উইথ হাইট ডিজাইন করে দিবেন এবং ফোল্ডিং যদি থাকে ফোল্ডিংটাও ডিজাইন করে দিবেন, যদি ডিজাইন দেওয়ার দরকার হয়। যদি না দেওয়ার দরকার হয় তাহলে দরকার নেই, ব্যাস আপনার কাজ শেষ। তাহলে ইজিলিভাবে আমরা কিন্তু শপিং ব্যাগের কাজটা শিখে নিলাম এবং এটা অবশ্যই সিলিন্ডার মেশিনে তার একটা ব্লকের মাধ্যমে কালারটা রেডি করবে। অবশ্যই এখানে আমি 2 কালারে রেডি করছি, তবে প্রত্যেকটা কালার আপনি আলাদা আলাদাভাবে রেডি করার চেষ্টা করবেন। 4 কালারে মিলাইয়া এই কাজটা করবেন না টিস্যু ব্যাগে, তাহলে একটা বিশ্রী রকমের কাজ দেখা যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা টিস্যু ব্যাগগুলো কিভাবে ডিজাইন করি এবং কিভাবে আউটপুট প্রসেসিং তৈরি করি। তো আসলে এগুলোর কোনো আউটপুট প্রসেসিং নাই, জাস্ট আপনাকে এই পর্যন্ত রেডি করে দিতে হবে। আমার কাজ এত দূর, আর বাকি কাজটা হবে যারা এটা প্রিন্ট করবে তাদের। ঠিক আছে, তারা সিলিন্ডারের মাধ্যমে যে বের করবে, প্রিন্ট করবে, তারা অনেক প্রসেসিং আছে, সেই প্রসেসিংটা ব্লক তৈরি করে ব্যাস করে নেবে। তো আশা করি আপনারা বুঝে যদি থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর কি কতটুকু বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।